আল্লাহ কয় দেখেন না কান্দে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে তুমি হাসরের ময়দানে করিয়া যাও। দুই জালাল লাগছে, এক জালাল লাগছে জালালউদ্দিন সৈয়দী 15 পারা, জালালউদ্দিন মুআল্লি লাগছে 15 পারা। এই জালালাই না বললে আলেম হওয়া যায় না। আমি কি কথাই বলতেছি? এই জালালাইন কওমি মাদ্রাসা পড়ায়, আলিয়া মাদ্রাসা পড়ায়, রাসারিয়া পড়ায়, আহলে হাদিস বগে পড়ায়, কইয়া এগো মাদ্রাসা পড়ায়। এই জালালাইন না বললে তারে আলেম বলা যায় না। আলেম বলা যায় না। কথা বলেন ঠিক কি না? এই আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধ্যারে জিকির দিয়ে আছে। জিকির হইছে কার? আল্লাহ। মুর্শিদি গাইছে। তো মুর্শিদি গাইলে আমরা কি শিরক করছি? না। মুর্শিদের কাছে আমরা হাত ধরবো, এটা কোরআনের কথা। ওই যে আমার কোরআনের শত্রু না, আলেম হবে বন্ধু। যদিও আমরা কেউ কওমি কেউ আলিয়া, আমরা আলেম এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। বাংলার জমিনে এক বিধর্মীর বাচ্চা কোরআনের মধ্যে পাও রাইকা ফেসবুক ও স্ট্যাটাস দেয়, আবার সে আবার বাংলার জমিনে এর বাসা এর বাড়ি কই? তাড়াতাড়ি খোঁজ করো মুসলমান। তুমি কিসের মুসলমান? মধ্যে তোমার দেশে, শাহজালালের দেশে, কোরআনের দেশে থাইকা সে কোরআন পাও রাইকা ফেসবুকে স্ট্যাটাস দেয়। তোমার যদি না জ্বলে, তোমার যদি মনে ফিলিংস না আসে, তুমি নবীর উম্মত দাবি করতে পারবে না। নবীরে গালি দিবে করিয়া দাঁড়াবেন মা। ইওয়া শুইন কি একালের মা হইতে মন চায় না রে মা। একটা সন্তান হাফেজ বানাইতে কি মন চায় না রে আম্মু। আপনি আমার মা, আপনার মতো মায়ের গর্ভে থেকে আমি আব্দুল মান্নান জালালি এসেছি। মাগো, আমি গাছ থেকে পড়ি নাই, জমিন থেকে উঠে উঠি নাই, সাগর থেকে বুকলে উঠি নাই, আমার মার গর্ভ থেকে এসেছি। অহংকার না। আমার মা বলে বাবা, আসর মা জানে আমার বাবা সামনে, বাবা তার মতো দুঃখী নাই, বলে না মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। ওরে খারাপ কপি মায়ের মতো না, ও না জান্নাতের চাবি আমার মা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানত বদে সময় তোমার হইবে আসান। শান্তি পাই আমার কেদনা, ও আল্লাহ তুমি বিনে, নবী গো তুমি বিনে, এ সংসারে বান্ধ আল্লাহ কয় দেখেন না কান্দে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে তুমি হাসরের ময়দানে করিয়া যাও। কখন জিবরাইল উদ্যামনির বলেন তোমার দিন মক্কা তার ওয়াজির চুলের মধ্যে আছে। কখন জিবরাইল, ওই জিবরাইল রে, ওই জিবরাইল, সেই জিবরাইলে কয় আমার 600 নূরের পাতা আছে, একটা পাতা যদি মেলা দেই গো, একটা পাতা মেললে জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়। এরকম 600 নূরের পাতা ওরা জিবরাইল, আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল রে, কোন জিবরাইল? সেই জিবরাইল কয় এরে শীতলক্ষা নদীর পানি না, ওরে ওই যে বাসা বাড়িয়া ওই করিয়া খালের পানি না, পুকুরের পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, এই পৃথিবীর যত পানি আছে বঙ্গোপসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, সব পানি যদি আমি জিবরাইলের মাথা ঢাইলা দেয়, আমি জিবরাইলের এক বেলা গোসল হবে না, একবার বলা যাবে আল্লাহু আকবার। বরং তারা বলবেন পানির সাবুন দেয় না, শীতকালে একবার কি দিয়ে গোসল করান দেয় না। কথা বুঝেন নি আমার বাপ?
উঠোস না বাবা, ঠান্ডা লাগে, উঠোস না বাবা, আর করিস না, হ্যাঁ বাবা একটু শীতকালে বাবা এই যে একটা বাসে পানি লেগেছিল, গরম তো আয়স না বাবা, গোসলটা করাই কথা বলে না, করতে চায় না আমার বাবারা। একই বোঝাচ্ছি, এক বালতি দিয়ে গোসল হয়ে যায়। আল্লাহ জিবরাইল কয় করিয়ার মানুষেরই এক বালতি পানি দূরের কথা, আটলান্টিক মহাসাগর পানি না, আল্লাহর সৃষ্টি জগতের যত পানি আছে মানুষ, সব পানি যদি আমি জিবরাইলের মাথা ডাইলা দাও, আমার এক বেলা গোসলের পানি হইব না। জিবরাইলটা কত বড় রে ভাই, এই জিবরাইল আমার আল্লাহ কয় ওরে জিবরাইল কোথায় তুমি? সিদরাতুল মুনতাহায় গেটে দাঁড়িয়ে আছে, ওই জায়গায় থাকবা না, এই তাড়াতাড়ি চলে আসো। ইয়েস আল্লাহ কি করব হুকুম দেন। আরে কোরআনের হাফেজ ও করিয়া যার আমার মাগো, এক হাফেজের কত দাম গো মা। আমার আল্লাহ কইব জিবরাইল হাফেজ সাহেবের মাঝে ডাক দিয়া আমার কাছে নিয়ে আয়। আল্লাহু আকবার, এইভাবে বলা জোরে বলো সুবহানাল্লাহ। হাফেজ সাহেবের বাবা, আলমদার মা, এ মুয়াজ্জিনের মা, ইমামের মা, মসজিদের খাদেমের মা, হাফেজের মা বাবারে আমার কাছে নিয়ে আসো। ওগো আল্লাহ কি জন্য নিয়ে আসবো? করে বলছি তাড়াতাড়ি নিয়ে আয়। এবার মহিলাদেরকে সিরিয়াল ধরাও, এ বাবা পুরুষদের বাবা পুরুষদেরকে আলাদা সিরিয়াল ধরাও। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ আলেমদের মা বাবারে ওই দিন দুই দিক দিয়া সিরিয়াল ধরাবে। সিরিয়ালে ধরানোর পরে দিতা না আমার আল্লাহ কইব জিবরাইল আলেমদের মা বাবারে আনসুনি, হাফেজদের মা বাবারে আনসুনি, আনসি গো আল্লাহ এই যে সিরিয়াল আমার দিতা না আমার আল্লাহ থাকবে ওই দিন পর্দার আড়ালে। সুবহানাল্লাহ, এই জায়গা সুবহানাল্লাহ তো জোরে বলুন। আমার আল্লাহ থাকবে পর্দার আড়ালে, আমার আল্লাহ বলবে জিবরাইল রে এবার হাফেজদের মা বাবারে রেডি হইতে কই কি রেডি, যে আমি আল্লাহরে জীবনে তারা দেখছেনি না, তারা তো কখনো আপনারে দেখে না। সর্বপ্রথম ও জিবরাইল, সর্বপ্রথম আমি আল্লাহ আর ওই আলেমদের মা বাবারে আমি দেখা দিয়া দিব। আমার আল্লাহ এইভাবে পর্দাটা উঠাইয়া হারে ওই হাফেজের মা আলেমদের মা বাবারে একটা সালাম দিয়া দিন। সারা জীবন সালাম দিতেন এমপি মন্ত্রী রে, এমপি যদি আপনারে সালাম দেয় কি অবস্থা না হইল? কি কথা বলেন ঠিক নিও? এমপি যদি কথা বলেন না, এমপি যদি বাস্তু বাইরে ফোন দেয়, এমপি বাদ দেন, এমপি তো নাই উপদেষ্টা ইউনূস স্যার যদি কারে ফোন দেয় বাস্তু বাইরে, মনে করেন বাস্তু বাইরে ফোন দিল আর বাস্তু বাইরের ফোনটা যদি কথা কয় হ্যালো ইউনূস স্যার নিও, আয় হায় 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 বাস্তু বাইরের বয়ে করে এগারো মানুষ তো আমাদের তো না কথা কয় না। বাস্তু বাইরে লাস্টে লাস্টে 799 ইউনূস সাহেবের নাম্বার হয়তো আয় হায় অল্প ইউনূস উপদেষ্টার প্রধান ফোন দিতে বাস্তু বাইরে, শুধু বাস্তু বাইরে না বাস্তু বাইরে মোবাইল মাছ গেলে রিপে দিয়ে দেব, শর্ট 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 করে দেব, হুন্ডার বালুয়ে দুলাই মানুষ সব খালে কথা কোন ঠিক। ওই জায়গা যদি আমার আল্লাহ ফোন দেয় রে, ইউনূস যদি এক কোটি এক পাল্লা দেয়, আমার আল্লাহর সাথে মিলবে। আমার আল্লাহ কই ও হাফেজের মা আলেমের মা, ও জিবরাইল রে আলেমদের সম্মান যদি দুনিয়ায় কম হয়, বেতন যদি 2000 হয়,
ইমাম সাহেবের বেতন যদি 5,000 হয়, আরে মুয়াজ্জিনের বেতন যদি 2,000 হয়, দুনিয়ায় তাদের সম্মান কম। কত হাফেজ সাহেবের বাবা রিক্সা চালায়, দিন মজুরি কাজ করে মাদ্রাসায় ছেলে পড়ায়। কত হাফেজ সাহেবের বাবা ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়। দুনিয়ার মধ্যে তাদের সম্মান মানুষের কম দেয়। আল্লাহ কয়, ও ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ও ভ্যান গাড়িওয়ালা, তোরা দুনিয়া ঠেলা গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, আর হাসরের ময়দানে তোরা হইবি আমি আল্লাহওয়ালা। এই যে হাত তুলে দেখো, আল্লাহু হচ্ছে আল্লাহ মাফ করবে। যতদিন জীবন বিধান আসিবে সুপথে চলা মাফ করে দাও। যতদিন জীবন বিনা আসিবে সুপথে চলা মাফ করে দাও। বলেন সুপথে চলা মাফ করে দাও। আল্লাহ বলবে ওই দিন আমি আলেমদের মা বাবারে নিজে সালাম দিব। আল্লাহ সালাম দিবে গো মা, যদি আপনি আলেমের মা, হাফেজের মা, কোরআনে হাফেজের মা হন, সালাম দিয়া শেষ করবে না গো করিয়া গরমের মা, কচুয়ার মা, ও আমার চাঁদপুর জেলার মা। আমার আল্লাহ বলবো জিবরাইল এবার তুমি যাইয়া জান্নাতুল ফেরদাউসে ঢোকো। কি জন্য ঢুকবো গো জিবরাইল? আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসে আমি হাফেজের মা এবং বাবার জন্য আমি আল্লাহ পুরস্কার রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। ইনুস সাহেবের মা কি কইব জানেননি? রাগ করেন না, আমি কোনো দলাদলি, আমি আবার বলছি আমি রাজনীতি বুঝি না। আমি জানি এক দলাই আর এক দলের বিরান্তি জলদান্তি মশার কামড় কারে কয় পিঠে একটা সাত দিন উগায় না বলে আমি রাজনীতি করি না রে বাবা, আমি ডরাই। আর ডক্টর ইউনূস সাহেবের মা, হাসিনার মা, খালেদার মা, এরশাদ চাচার মা যে কইব আমার পোলারটা কই, আমার নেতৃত্বটা কই, পুরস্কার তোমার পোলা হাফেজ না, তোমার গোলা ইমাম সাহেবনি, গোলা মসজিদের খাদেমনি। নো বেড়াগড়ি দুনিয়ায় এইখানে বেড়াগড়ি ছিল আলেমদের মা বাবা, এইখানে বেড়াগিরি চলবো মসজিদের ইমামের মা বাবার, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, নবীর আদর্শওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মিলাদওয়ালা, নূরের নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আশেকদের বেড়াগিরি আসলে ময়দানে চলবে রে। আমার সন্তানটা প্রফেসরের মা কইব আমার পোলা তো প্রফেসর বানাইছি, আমার পোলা তো আছিল বড় কেনা, আমার পোলা তো মাস্তান, আমার পোলার সামনে অনেকে দেখলে মুক্ত দিছে। অনেকে কথা কর না, আমরা সব দেখি পোলার চুলের বাহার, পিস্তলের বাহার দেখলে মানুষ রাস্তাঘাটে ভইরা জায়গা দুনিয়ার মধ্যে, কিন্তু হাসর ময়দান আজরাইলে ফেরেশতারা ভিড়ে তোমার পোলার মুতাইব। কথা কোন ঠিক কিনা? করবেন না যুবক, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ও যুবকের দল বিয়ে করবা, সন্তান চাইবা, আলেম সন্তান চাইবা, আল্লাহর কাছে দোয়া শিখে দিছে আল্লাহ কোরআনে। রব্বি আলেম সাহেব, রব্বি হাবলি মিনাস
সলিহিন। ওই জালেম আমার পাশে, রব্বি আয় আমার আল্লাহ হাবলি মিনাস সলিহিন। ও যুবক যারা বিয়ে করছো, এইভাবে দোয়া চাইবা আল্লাহর কাছে, মালিক রে সন্তান দিবা, যদি ছেলে সন্তান দাও খুশি, মেয়ে সন্তান দাও খুশি, তবে কোরআনওয়ালা সন্তান দাও। কোরআনওয়ালা রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা কোরআনওয়ালা সলিহিন সন্তান দাও। এই সলিহিন সন্তানওয়ালার মার কত দাম রে! দুনিয়ায় যদিও হাফেজের মা বাবা অন্য বাড়ির কাজ করে, মা বাবা যদিও দিন মজুরওয়ালা, কিন্তু সে হাফেজের মা, আলেমের মা, ইমামের মা, মুয়াজ্জিনের মা, মসজিদের খাদেমের মা। আমার আল্লাহ বলবো জিবরাইল দৌড়ে যাও ওই জান্নাতুল ফেরদাউস মার্কেটের মধ্যে বিশাল এই মুকুট বানিয়ে রাখছে। ও আল্লাহ মুকুটটাকে স্বর্ণ দিয়া বানাইছেন, স্বর্ণ দিয়া রূপা দিয়া বানাইছেন, অন্য হীরা দিয়া, জহর দিয়া, মানিক দিয়া, মুক্তা দিয়া বানাইছেন। না হীরা মানিকের কত দাম! আগের দিন ব্যাগের মুখ যদি কদ্দুর লাইট জ্বলে, জুন দিয়া গোড়া দেখা মুক্তরা দিয়ে মুক্তার কত দাম! ওরা দিয়া গোড়া দিয়া আবার কাম দিনে মরে গেলাম মুক্তা মোহন মিলে আসলে জিনিস ঠোকা কামড়ে বেরিয়ে গেছে। কথা বল গোলাপ ফুলের জাহাজ আছে, গাঁদা ফুলের জাহাজ, গাঁদা ফুলের জাহাজ আছে, যারে হাসনা হে নাই কাহানাই। আজকের মাঝের প্রথম বক্তা মোহাম্মদ উমর ফারুক জাদি সাহেবের কাছে যাহা আছে, মান্নান জালালের কাছে তাহা নাই। মান্নান জালালের কাছে যাহা আছে, বাইরের কাছে তাও নাও থাকতে পারে। এক এক ফুলে এক এক গান, এক এক মাসে এক এক সাথী। আমার আল্লাহ তার জিবরাইল রে, জিবরাইল এটা মুক্তা দিয়া বানাইতাম না, মুক্তার ব্যাংক বাইরালা সারাদিন দুই দিয়া ওরাতে গোলা দিয়া মুক্তা লাইগা, এত দামি মুক্তা, মুক্তা দিয়েও বানাইতাম না, হীরা দিয়া বানাইতাম না, আমি জহর দিয়েও বানাইতাম না, স্বর্ণ দিয়েও বানাইতাম না, কি দিয়া বানাইবেন আল্লাহ? আমার আল্লাহ কয় আমি আল্লাহ নূর, নবী নূর, আমার আল্লাহ নূর দিয়া নূরের মুকুট আলেমদের হাফেজের মা বাবারে বানায় রাখছি মাথার পরানোর জন্য। একটা সন্তান হাফেজ বানাইতে কি মন চায় না রে আম্মু? ও মা, ছেলে যদি হয় এখনো সময় আছে, স্কুলে পড়াও বাধা নাই, দুই ছেলের এক ছেলে মাদ্রাসায় দিয়া দাও কোরআনটা হাতে লইয়া। আমার আল্লাহ ডাক দিয়া কইবো ও জিবরাইল রে, যাও 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 ওই জান্নাত থেকে মুকুটটা নিয়ে আসো। মুকুটটা এনে দিবে। আসেন আসেন, আব্দুর রহমান লেখা আছে আবার, উমর হাফেজ সাহেবের আব্বা মুকুট লইয়া যান। আল্লাহ ধমক দিবে, এই জিবরাইল কি আল্লাহ আপনি তো কইছেন মুকুট আনতাম, এক একজন একটা পরে মেহমান কি তুই জিবরাইলের? না আমি আল্লাহ। আল্লাহ ডাকে দিয়া বলবে ও জিবরাইল, ও জিবরাইল রে, তুমি তো পড়াইতে পারবা না রে। জিবরাইল তোমার মেহমান তো কোরআনের হাফেজ সাহেবের বাবা মা, তোমার মা তোমার মা, আমার মেহমান তোমার মাইবা একদিন আইবা রে, সেই দিন আইসা জালালি রে পাইবা। সিনসিয়ারলি দাঁড়িয়ে দিও লম্বা, সিনসিয়ারলি না রে তাকবীর, আল্লাহু আকবার। এতে খুঁজে নিয়ে আমি মান্নান রে কেমনে কেমনে আমার বাবা আলেম বানাইছে, কইতে নিয়ে দুইটা কইতে নিয়ে মাদ্রাসা দিছে। মা বাবা দা বাসমাম আপনার নাম বাসনা, আপনি তৃপ্তি হোটেলে ছিলেন না, আজকালে চেপলেন না, জিগান মাদ্রাসায় পড়ছি, মামার লগে যাওয়া ফিরে বড় ঢকাইছি। মামা তো মনে করছে আমি পাগলায় তো হোটেলে চাকরি করতে, যে আসলে আমি মাদ্রাসা লেখাপড়া করে চাকরিও চলেছি। মারহাবা মারহাবা, আমি সুখে দুঃখে শান্তি পাই আমার
না ও আল্লাহ তুমি বিনে নবী গো তুমি বিনে এ সংসারে বান্ধ দেখো না এই যে করি কার নাম বলছি এই সকালে দেখবেন বড় বদনাম খুব গাছ যা তাকে কপালে কথা হইব সকালে ঠিক না ওই আমি সুখে দুঃখে আমার নাম শুনিয়া রে রহমান ও আল্লাহ শান্তি পাই আমার জীবনাই মাওলা গো তুমি বিনে এ সংসারে মাওলা আমার জীবনাই চিন্তা করুন ইয়া রহমান বলে তোরে আল্লাহ শুনে রাখ শুনে রাখ শুনে রাখ মেহমান তো তোমার না মেহমান কার শেষ করে দিচ্ছেন কার আল্লাহর মেহমান ও জিবরাইল এই দিকে আয় তুমি বসে দাও তুমি নারে তাকবীর হুজুর দেখছেন আমার প্রধান বক্তা উনি আবার স্টেজে আসছে আমি বুঝতে বাকি নাই ওনার অহংকার তাকাব্বুরি পতন নাই সামনে ওনাকে বলতে পারি না সামনে কেন বলছি জানেন একটা বক্তা ওয়াজ করে নাইমা গেলে দ্বিতীয়বার এর সম্মান চলে যায় কিন্তু উনি আবার দ্বিতীয়বার আসছে আলহামদুলিল্লাহ আমারে আয়েশা কয় আমি বুড়িচং থাকি আপনি কিন্তু বুড়িচং ওয়াজ করে তো হুজুর কেমনে চিন্তা আমারে হুজুর বুড়িচং কেমন আছে ওই জায়গা যাবো আজকে বুড়িচং আমি আবার ডিসেম্বর 29 তারিখ যাবো মারহাবা করেন যেখানে ওনারা জিজ্ঞাসা করেন হুজুর প্লিজ টাকা দেবেন আপনি কি আয়েশা বলছেন আমার এই কথা হ্যাঁ আপনি বুড়িচং ওয়াজ করছেন আমার এখানে জায়গা বাবা এটা অহংকার না আলেম আলেম শত্রু না আলেম হবে বন্ধু যদিও আমরা কেউ কওমি কেউ আলিয়া আমরা আলেম এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে আমার বাবার এবার আল্লাহ ডাক দেয়া বলবো বলে মা আমরা বলতে করে দিছি কি লেখা জানেননি আজকে গরু গোশত খুব মজা হয়েছে 8% ডাইলটা খুব মজা হয়েছে মুরগিরা নিতে একটু ঝাল লাগছে মুরগিরা একটু কম খাইছি ফ্যাট দল বসছি ওয়াজ করতে গেলে ওষুধ তো আমার সঙ্গে খাইতে পারতাম না গরু গোশতটা মজা হয়েছে আমার আব্বা পছন্দ করে গরু গোশতটা খাইছি আলহামদুলিল্লাহ এই জন্য একটা মা বন্ধু একটা বেশি করে দিছি কথা বল ঠিক কিনা মা বন্ধু হলো আলেম আর প্রোডাকশন মা বোনেরা যদি মাদ্রাসা আলেম দেয় সন্তান ছেলে জন্ম মাদ্রাসা দেয় আলেম হবে মা বন্ধু বাস করা দরকার আছে না আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল রে ও জিবরাইল মেহমান তোমার নাম মেহমান কার আল্লাহ জোরে কার আল্লাহ মেহমান তো আমার জিবরাইল এবার আমার উল্লাহ এবার নূরে মুকুট কি স্বর্ণ না রূপা আমি কিন্তু উল্টাটা আমরা বাংলা বলবেন মুকুট কি স্বর্ণ না রূপা আল্লাহ কি নূর নূর আল্লাহ কি নূর নূর দিয়ে আল্লাহ মুকুট বানাইছে আল্লাহ কয় ও হাফেজ সাহেবের বাবা আব্দুল্লাহ না তুমি আসো কেমন কথাই না রে বাবা কেমন দৃশ্যই না ওই দিন হবে আল্লাহ কুদরতির হাতে পুরস্কার নিজে আলেমদের হাফেজদের মা এবং বাবার সম্মানে পড়াবে আল্লাহ কয় শুধু তাই না আমি আল্লাহ পড়াইয়া দিব শুধু পড়াইয়া না ৭০,০০০ ফেরেশতারা স্লোগান দিয়া দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব সুবহানাল্লাহ যদি আগুন দিয়ে ধ্বংস হয় এরপরে কোন মা একটা সন্তান রে মাদ্রাসায় দেয় প্লিজ মা আপনি আমার মা আপনার মতো মায়ের গর্ভে থেকে আমি আব্দুল মান্নান সালাহি এসেছি মাগো আমি গাছ থেকে পড়ি নাই জমিন থেকে উঠে উঠি নাই সাগর থেকে বুকলে উঠি নাই আমার মার গর্ভ থেকে এসেছি অহংকার না আমার মা বলে বাবা আসর মা জানে আমার বাবা সামনে বাবা বলে আমি আর একটা কথার সামনে প্রশংসা না আমি জন্মের পরে একদিন যেই না বাবা বাসা নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ আমার বাবা মসজিদে দেয়া পরে শীত
জ্বর, কম্বল গাইতে মসজিদে যায় আমার বাবা। জীবনে মাদ্রাসা করে না আমার এই বাপ সামনে, জীবনে মাদ্রাসা করে না, নামাজকে ছাড়ে না। কি গো বাবা, সবাই এত নামাজ পড়লেও ভয় লাগে মরতে। আমি আল্লাহর কাছে কমু, আমার মায়ও কয় আল্লাহর কাছে কমু, আল্লাহ নামাজ যদি সহিষ্ণু না হয়, জীবনে মাদ্রাসা পড়ি না, নামাজ ছাড়ি না, যদি নামাজ না দিয়ে জান্নাতে না যাইতে পারি, আমার আব্দুল মান্নানকে তোমার কাছে দিয়ে দিব। মায় কয়, বাবা কয় তোর উসিলা যদি আল্লাহ পার করে বাবা, এই জন্য আলেম বানিয়েছি। মা, একটা সন্তানকে কোরআন শিখাও, ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানতো বদের সময় তোমার হইবে আসান। আমরা কই মাঝে মাঝে কই, প্রথম খেলায় কইছে জিদ উঠে গেছে, জিদ উঠেন না বাবা, কৌশল আনতে হয়েছে। প্রথম খেলা যদি ওয়ার্ডটা শুরু করে দিতাম, তাহলে মানুষটা তো 3-4 জন কি মানুষ দাঁড়াইছে, আমি কি সাপ লামাইছি? হ্যাঁ, 5টা হাফটার খামাইছি, বিন বাজাইছি, এটা বাজাইছি, কোরআন দিয়া জিগির দিয়া আনছে। জিগির হয়েছে কা আল্লাহ, মসজিদে গাইছে। তো মসজিদে গাইলে আমরা কি শিরক করছি? না, মসজিদের কাছে আমরা হাত ধরবো, এটা কোরআনের কথা। ওই যে আমার কোরআনের আয়াত আবার আয়া করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসাব্বারাত আয়াত বলে আর সবাই শুনি কেন মুসাব্বারাত আয়াত বলে, এটা আয়াত থেকে দেখুন আল্লাহ বলে, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সালেহিনদের কাছে যাও। তাফসীর খুলেন, তাফসীরে মাজারি, তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন আহমদ শফি সাহেব, মুরব্বি, হাটাজারের মুরব্বি। তাফসীরে ইবনে কাসির, যেটা আমার বাবারা আপনার ওই আলিয়া মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসা ওরা এটা ফলো করে। তাফসীরে কানজুল ঈমান, নূরুল ইরফান, আলা হযরত ইমাম ফাযিল জারদাবি রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন। তাফসীরে জালালাইন 2 জালাল লেখছে, এক জালাল লেখছে জালালউদ্দিন সুয়ুতী 15 পারা, জালালউদ্দিন মুআল্লি লেখছে 15 পারা। এই জালালাইন না বললে আলেম হওয়া যায় না। এই জালালাইন কওমি মাদ্রাসা পড়ায়, আলিয়া মাদ্রাসা পড়ায়, তারা সাইরিয়া পড়ায়, আহলে হাদিস বোগে পড়ায়, গইয়া হেরাগো মাদ্রাসা পড়ায়। এই জালালাইন না বললে তারে আলেম বলা যায় না, আলেম বলা যায় না। কথা বলেন ঠিক কি না? এই আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধ্যারে, এই ওহ কইয়ে তো আমারে, ওহ কইয়া আমারে খাইছে বাবা, এরা তো মনে করে আমি টুকুর টুকুর বাজাই তো ওহ করে। আবার শুনে আমার ভগত না করেন, একটা তো তার একটা আমার ভগত না, ওহ কইছ না, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জালাল লেখছে 2 জালাল, এই তাফসীর জালাল আমার ভাই বসে, ভাই কওমি মাদ্রাসা পড়ে, তাই না? আমি আলিয়া বসি। ও নিচে তুমি আমি ফাজল যাও, আমরা এক মাদ্রাসা থেকে ফাজল করা, এই জিনিস কিন্তু কোরআন লোক পাশে মনারপুর থেকে আমার ফাজিল বাইরেও ফাজিল সিল্লা। তো ফাজিল তো দিও আমি মনারপুর, কিন্তু আমার কেন্দ্র আছে কোথায়? নিচিন্তু কোরআন করতে কোথায়? নিচিন্তু কোটা একই মাদ্রাসার 2 জন আমরা এলাকার সন্তান সিল্লা এখন মারহাবা তো বাকিটা যেটা মন্ত্র এটা আমরা এক আল্লাহ বান্দা নবীর উম্মত কোরআনের কথা বলতে। তো এই তাফসীরে জালালাইন লেখছে 2 জালাল, এক জালাল জালালউদ্দিন সুয়ুতী, আর এক জালালউদ্দিন মুআল্লি। একজন লেখছে 15 পারা, আর একজন লেখছে 15 পারা। এই জালালউদ্দিন সুয়ুতী উনি বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, এই তাফসীর ব্যাখ্যা করতে পারে সালেহিন কারা? এই সালেহিন হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলির দরবারে যাও, ওলির কাছে যাও, বলেন বলছে কে? আল্লাহ। কিন্তু ভণ্ডামি করেন না ওলির দরবারে যায়া, ওলির দরবারে যায়া বাবা তুমি দাও না মালিক, বাবা তুমি সারা দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কে? আল্লাহ। বাবার দরবারে সিজদা মারবা, তোমার ভিড়ে সামনে দুনিয়া যদি ভিড়ে নাও খাও, আর রমাদান ঘরে তোরা খুব খাইবো আর ভিড়ে কথার কথা ও ম্যাচটা করাই দি ওয়াজ করে কথা বুঝুন নি। নতুন নতুন
কই পাইতেন কই এটা না কইলে বলাই মজা পায় না বইও না এটা দিয়া পড়াই ফেলে কই দেয় কথা কোন ঠিক নিও তাকে তো বলে কথা হইব কোন সমস্যা আছে মনোজাত দিলাম না কথা করেন না পরে অকুনু মা'আস সাদিকিন ওলির দরবারে সালিহিনদের কাছে যাওয়ার কথা কি বলছে আল্লাহ কেন জানেন আপনি ভালো লোকের লগে চলবেন সে যদি নামাজি হয় আমরা নামাজ শিখাইব সে যদি রোজা খায় আমরা রোজা শিখাইব সে যদি আপনার নবী সুন্নতে দাঁড়িয়ে রাখে আমরা আতায়াতে কোনো দাঁড়িয়ে রাখা শেষ করো না এই জন্য বলছে আল্লাহ ওর কাছে যাইতে কথা বলেন ঠিক কি বাবা আবার বলি মারামারি কাটাকাটি দরাদরি খেলাখেলি এগুলা ছাইরা দেন ইহুদিরা নাসারারা খ্রিস্টানরা এক হইছে আমগরে দলে দলে বিভক্ত কইরা আমগরে শেষ করার লাগা এই বাংলার জমিনে এখন কথা আসতে হবে না মুনাজাত দিলাম এই বাংলার জমিনে এক বিধর্মীর বাচ্চা কোরআনের মধ্যে পাও রাইকা ফেসবুক ও স্ট্যাটাস দেয় আবার সে আবার বাংলার জমিনে এর বাসা এর বাড়ি কই তাড়াতাড়ি খোঁজ করো মুসলমান তুমি কিসের মুসলমান মধ্যে তোমার দেশে শাহজালালের দেশে কোরআনের দেশে থাইকা সে কোরআন পাও রাইকা ফেসবুকে স্ট্যাটাস দেয় তোমার যদি না জ্বলে তোমার যদি মনে ফিলিংস না আসে তুমি নবীর উম্মত দাবি করতে পারবে না তোমার নবীরে দাড়ি দিবে তোমার নবীর দাড়ি ছাগলের দাড়ি গুলো মিলাইব তোমার নবীরে বিভিন্ন কথা কইয়া তোমার নবীরে পচাইব তুমি আর নবীর উম্মত দাবি কইরা ঘরে বইয়া বিরিয়ানি খাইবা তুমি ঘালুয়া খাইবা তুমি নবীর উম্মত না নবীর কোরআনের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিবে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ এই দেশে তারা চাকরি করে বলেন ঠিক কিনা গোসামাই বিয়ে করছেন আমাদের তো বাড়ি দিয়ে দিছে আমাদের নিজের বাড়ি না গোসামাই গোসামের মতো থাকবেন আপনি বাহাদুরি চলবে না এটা মুসলমানের দেশ এটা কার দেশ এই দেশে মসজিদ ও আজান হবে একই মন্দিরের পাশে মন্দিরের মধ্যে দুর্গা পূজা এরা দুর্গা পূজা করবে তাদের ধর্মীয় আমরা বাধা দিব না কিন্তু এই দেশ থাইকা মুসলমানের কলিজা কোরআনে পাও রেখে তুমি পর্যটক স্ট্যাটাস দিবা আর একটা স্ট্যাটাস যদি এরকম দেখা যায় তোমার মতো বিধর্মীর পাপ থাকবে এক জায়গায় কথা বলেন ঠিক কিনা মুসলমান শুধু আবেগে মুক্ত হবেন না মুসলমান কোরআনের পক্ষে আছি থাকবো কথা বলেন ঠিক কিনা কোরআনের বিপক্ষে কথা বলবে কে আমার দুলাভাই কে আমার বোন জামাই কে আমার দলের লোক কে আমার খালাতো ভাই টাইম নাই কোরআনের বিপক্ষে কথা বলবি নবীর বিপক্ষে জিহ্বা না কথার উপর জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া কথা হবে আমার আল্লাহর ঘর মসজিদের একটা ইহুদিরা ষড়যন্ত্র করতেছে মসজিদ ভাঙার জন্য কথা বলেন ঠিক কিনা একটা ইট মসজিদের ভাঙা দূরের কথা দইরা দেখ তোর হাত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই যুব সমাজ যারা যুবক এই যুবকরা মাহফিল দিয়েছ যুবকরা দাঁড়ে রেখে দিবা যুবকরা ডান পকেটের মধ্যে মেসওয়াক রাখবা বাম পকেটে থাকবে ঢিলা বাম পাশে আরেকটা মেসওয়াক থাকবে সুন্নতের তাসবিহ পকেটে থাকবে তোমার সুন্নতের মেসওয়াক এই সুন্নতগুলোর সাথে রাখো দাড়িটা রেখে দাও কোন দিন আজরাইল চলে আসে কেউ জানে না আমি মুফতি আব্দুল মান্নান জালালি ঢাকা নারায়ণগঞ্জের বুক থেকে আজকে যখন রওনা দিই আমার সন্তানদের দিকে বারবার তাকাই জানি এই যে শেষ দেখা বলা তো যায় না আমার মতো কত মান্নান বক্তা ভাই ওয়াজ করে এবার থেকে ওখানে আগামীকাল আল্লাহর কসম বাবারা আগামীকাল আবার জুমা পড়াবো ঢাকা যাইয়া ঢাকা জুমা পড়িয়ে আবার চলে যাব লাকসাম সেই দক্ষিণ সদর আমার বাবার আর্টিফি বাজারের পাশে তুষারিচক গ্রামের মাহফিলে আগামীকাল আমার সেখানে মাহফিল সেখানে যে মাহফিল করে আবার ঢাকায় আসবো এইভাবে প্রত্যেক রাতে এক জায়গা থেকে অনেক জায়গা যাচ্ছি বলা তো যায় না বাবা কোন দিন জানি যে গাড়ি যাচ্ছি এই গাড়ি জানি আসল বাড়ি নিয়ে যায় এই জন্য সন্তান দিকে বারবার তাকাই আল্লাহ রে দুইটা সন্তান আল্লাহ তুমি দিছ
আল্লাহ আরো কিছুদিন বাঁচতে চাই, কিন্তু বাঁচা মরা আরে কোন দিন মরবা যাওয়ার কোনো সময় নাই, গ্যারান্টি নাই। আজকে বাসা যাইবা, ঘুমাইবা, যদি ঘুম ভাঙে তোমার সকাল, না ভাঙলে ঘুরে যাইবা। কখন বুড়া হইয়া দাঁড়িয়ে রাখবা, এই বলছে বুড়া হইবা। তোমার মতো অনেক যুবক এই এলাকার মতো বাহাদুরি করতো, এর ভয়ে মানুষ নামতো না। আজকে সে কবরে ঘুমায়, দাঁড়িয়ে রাখতে সময় পায় না, নামাজ পড়তে সময় পায় না। তার কবরের মধ্যে কুকুর ছাগল যায়, পায়খানা করে, পায়খানা পরিষ্কার করার মতো, কুকুর ধরার মতো শক্তি বাহাদুরের নাই। যুবক ঠিক আছে কিনা? যুবক আজকে থেকে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ পড়বো। মা বোনেরা, ওয়াজ করেছে মা বোনেরা, আলেম বানাইলে কি হবে? একটা সন্তান আলেম বানান, একটা সন্তানের হাফেজ বানান, একটা সন্তানের কোরআন দিয়ে মাদ্রাসা টুপিলাতে মাদ্রাসা পাঠিয়ে দেন। মজা পাবেন, দুনিয়া কবর হাসর ফুলফেরা সহজ করবে কে? আল্লাহ। আরেকজন বলেন কে? আল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর, এই বছর শুরু হয়েছে, সামনের বছর এই মাহফিলটা আবার হবে। আপনারা কি চান? কি চান? আমি কষ্ট দিব না বেশি, যে যেভাবে দাঁড়িয়ে আছেন অনলি 10টা মিনিট আপনাদের কষ্ট দিব। নগদ আগামী বছর এই মাহফিলের জন্য 2,000 টাকা নগদ দিবেন কে? নগদ ওদের আমি 2,000 টাকা দিব। আমার মার জন্য 1,000, বাবার জন্য 1,000 টাকা। জান্নাতের ছবি আমার মা, মা গো জান্নাতের ছবি আমার মা। একটু বলেন না, জান্নাতের ছবি আমার মা, ও মা গো জান্নাতের ছবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। বলেন না, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। ওরে খারাপ কপি মায়ের মতো না, ও না জান্নাতের ছবি আমার মা, জান্নাতের ছবি আমার মা, ও মা গো জান্নাতের ছবি আমার মা। আমার সেলিম ভাই বাবাকে এই গত শুক্রবারে আমার কাছে দিয়েছিল 25 সালে আমার সব কথা বলে না আমার সব। আমার ভাই আব্দুর রহমানের বাবা নামে শ্বশুরের জন্য দোয়া চায়, আল্লাহ 500 টাকা দিবা। আলেমদের সন্তান দিকে তাকায়া, নবীকে তাকায়া কবরে ডাক দিও। দ্বিতীয় দিন খায় ওলি উল্লাহ আসে কি জলম 3 দিন ধরে মা ফেলে যে বাবারা কি দুদিন আগে দান করে মা করে দেন গো আমার খাবা কি পাগলা কত তোমার নাম নাকি সেলি পরাত্রে আমার পুরো 500 দাদা হ্যাঁ দাদার জন্য নাতি কত ভালো ও দাদা হাঁটা ব্যাপারি ওরে দাদা কোন যাইতো না ভাই মার বাবা করে তো দাদা দাদিয়া পাশে মসজিদের পাশে গোরস্থানে এমন কান্নায় কাঁদছে, কারণ আমার দাদি দেখছি দাদার ভালোবাসা কোনোদিন পাইলা দেখি না। দাদি আমার এত ভালোবাসতো মনে আছে, দাদির লেগা মনটা করে দোয়া করছি কান্দা কান্দ হইলে আমার পড়া দাদা দাদির জন্য দোয়া চাইলা নগদ 500 টাকা দিল। পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে 2 রকম বোঝায়। ওই শরীয়তের সতেক নাম তরিকতের নাই মোকাম, হাকিকত দিলে মারফত পায় রে মন পাগলা মনোরা তুই ডুব দিলি না পাক দরিয়া। মারহাবা পবিত্র আর পাঞ্জামানি পাক তন মানি দেহ 5টা পাক পাঞ্জামানি কি আমার নবী একজন, ইমাম হাসান একজন, কয়জন হলো 2 জন, ইমাম হোসেন হলো কয়জন 3 জন, হযরত আলী ফাতেমা কয়জন হলো 5 জন। এই 5 জন হলো পাক পাঞ্জাতন, ওনারা 5টা দেহ পবিত্র আল্লাহ কোরআনে কয় সুবহানাল্লাহ। চিন্তা করে মারহাবা আল্লাহ মনোরা
গান্নারে ভাই আবার কই শান ওই তুই ডুব দিলি না ভাগ ধরিয়া এরা মনে করছে রমনা বার ডুব দিলি আমার ভাই কন্যা করো আবার স্মার্ট বাংলাদেশ কোয়েনি বাঙ্গালোর না এমনি জ্বালা যন্ত্রণার ভিতরে আছি অনেক জ্বালা জ্বালায় জ্বালায় অন্তর জ্বলে এই ভেবের জ্বালা না নবী দেখার জ্বালা নবী দেখতে চান কিনা নবী আছে কিনা নবী দেখে আল্লাহ কবরে রাখতে ধন্যবাদ দাঁড়ানি করে না চুপ করে বললে ওই দেখছি ইউটিউব বানায় গেছে দেবো এই শুনছেন কি শুনেন না দালালি ডাক দিয়ে একেবারে লইয়া পুজুরিয়া পড়ছে বাইরে দেখেন কথা কোন ঠিক নিও মুরব্বি করে মাছ ধরে ঘুরে মুরব্বি কথা কোন ঠিক নিও ভাই আমরা মুরব্বি ঠিক মা তুমি শিখতে কই ওর যে মোবাইলে দেখা মুরব্বি মাইনা গান গা তোমরা 3 বছর আয় হায় কি মুরব্বি দেশল আমছে একটা মাছ ভিডিও করে না কেউ মেশকাত পয়সা কয় মুস্তাক পয়সা আল্লাহ ওনাকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন আমিন আর 500 টাকা কে দিয়ে কালেকশন করতে আগান থেকে 500 নোট একটা করে লাইছে আমি আগে মগা ছিলাম ওনার মগা নাই সালাতে একটু কম মগাতে একটু বেশি হইছে মানে কোনো মাইন্ড করেন না এই জন্য এটা কিন্তু এই 500 দিতে দেও আমরা সেদিন লাগে 100 দিতে উনি আর 110 কে নদীতে এটা আমার আলাদা এটা আমারে দিছেন নিও না মা বিরোধী ইউটিউব ব্যান করে খাইছি যদি উল্টা বল না আমিন আয় আয় আমার মামা কয় কিরা কয় কি লাগে এই হাকিম তোমরা বুঝছেন না মা ধরো করা আমি কোরআনে কমান হাদিসে কমান আর মুসলমান আর মুসলমানের কি এইসব কি এর বাবা ভাই কে বাপ গো বাসলে বাবার নাম কথা কোন ঠিক নিও আমার বাবার আর কে আছে হুজুর আমি দর্শন নি কথা তো দেখতে হাত দিন হুবে না আমি নেতা নেতা ভোট ভোটের দরকার নাই আমার এনে দোয়া করে দিয়ে আমি যদি যেই যাবে আছে সেটা আমি কোরআন লয়ে বলি কথা কোন ঠিক নিও আমি দিয়ে দিব চোখ বন্ধ করে আর কে আছে 1000 দিবেন আল্লাহর স্বাধীনতা আলে যারা এটা কইলে যদি বিরুদ্ধে কিন্তু একবারই চলে যাচ্ছে আমরা তোমাদের করব না চিল্লাপার মারহাবা এক মুরগালে দুনিয়ার বিপদে পড়ছি এ খোঁজবার দরকার ওয়াজ করতে গেছি দুই দেশি মুরগা দিতে অন্ত হুজুর আমরা কষ্ট করে উঠেছেন আজিও দিছি মুরগা দরকার দিয়ে বিধুন দিয়ে নি উঠেছি বক্সে টাকার অভাব তো নাম নাই হ্যাঁ হাসান ভাই ওনার ওয়াইফ অসুস্থ টাকাটা দিবা কেন এই দুইটা দিছে আটটা বান্দা দেয় না ব্যাক বলে দিছে আপনি ডাইরেক্ট বলতে ডাকলা উঠে গাড়ি ক্যাশ করো লাগারে বিক্রিয়া সারিয়া মাশাআল্লাহ দেখি দৌড়াই দিয়ে দিতে রে বেদনি রে ব্যাপার কি ও পিছনে মিতে কোনটারে মারকে দুয়া রাখছেন এই খারাপ পিস্তল দুইটা একটা দক্সে রাখে কালা পোশাক উল্টা দেয় কইতাছি উল্টা দেয় মানুষ টানুষ মারা রাতা উপর থেকে এই দায়িত্ব কাছে চলবে কি রাতা দৌড়াইলো না রে ফেরে দৌড়ানো না মা বিরোধ করতে ওই যে রাতা কেউ দিয়ে না ডিম দুধ দেয় না রাতা দুধ কথা কোন ঠিক নিও মা বাবা নাই দোয়া নাই সেকন্ড মিস্ত্রি সে বড় আদব কারিগর ও মনরে কারিগরের নাম কি আল্লাহ বিয়ের দিন আইনা তো গাড়ি ঢুকাইতে না 6 জনে যাইতে লাগতো না এবার মালিক ঢুকাইছে যাইতাম না 20টা বছর মা করে আসিলাম 5টা বছর পরে বিয়ে করে এলাম মা আকলিমে তো আইস না কেন না এটা মা গরু দুইটা আসলো এর চাইতে দিলে কোন নিতন দই দিলা হাততাম না এটা যায় না বিয়ের দিন ও না বছর আয় না কথা কোন ঠিক নিও এলাকা তো স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি কারিগরের নাম কি আল্লাহ দেখে দি বাগান মতো না দিলেন মা বিলো এই দিনের দোয়া অনেক করা অনেক আপনারা তো জানেন না যে হাসুরটা তো একবারে পট করে খাইলাম ওদের কষ্ট একটা মুদ্রা আসে দিনবারা আমরা বুঝতে আমি দোয়া করে দিব দিন দিন তাড়াতাড়ি আয়া পরে কষ্ট যেন কম হয় বেশি করে যেন বাড়ে অনেক সময় রাস্তার দিন পারে খায় আপনার ঘর দিন পারে আপনাদের রাস্তার মুগল যেন বাইক পারে ডিঙ্গা আমি দোয়া করে দিয়ে দেবো মা মুরগি বেদি খেলা বেদি খাইতো না আমার দোয়া করবো ইনশাল্লাহ কোরআনের মা দিল তোকে ডিম দিয়ে দেন মা কারো করে যা বাগান পারলে একটা বেদি তো দিও আল্লাহর বান্দি কোরআনের বান্দির একটা মুরগি দান করেন ইনশাল্লাহ আমি দোয়া করে দিয়ে দেবো ধরে নেবে